হয়েছে না? হয়েছে না? এদিক ওদিক দাও না মনে হয়। আমারটা আর একটা কথা বলেছে প্রণন্দদা, নির্বেদ। নির্বেদ, বেদ মানে জানা, নির্বেদ মানে নিযোগ বেদ, নি মানে নাই, বেদ মানে জ্ঞান, অর্থাৎ তোমাকে জ্ঞান শূন্য হইতে হবে। গীতায় সাংখ্য যোগে এই শ্লোকটি আছে। নিস্ত্রয় গুণ ভাবার জন্য ত্রৈগুণ্য বিষয় বেদা, নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ, নির্যোগক্ষেম আত্মবান। অর্থাৎ উনি দাদা যে বুঝাইতে চাইছেন যে বেদও হচ্ছে 3 গুণ। এই গুণের অতীত হতে হবে। আমরা প্রকৃতিতে যারা আছি ভূত সকল সবাই 3 গুণের মধ্যে আছি। কি কি সেটি? সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই বেদও 3 গুণ, বেদও 3 গুণ। বুঝাতে পারছি আপনাদেরকে? সুতরাং ভগবান অর্জুনকে বলছে ত্রৈগুণ্য বিষয় বেদা, অর্থাৎ বেদ সকল 3 গুণ। নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, তুমি গুণের অতীত হও। কেমন সেটি? নির্দ্বন্দ্ব, তোমার কোনো দ্বন্দ্ব থাকিতে পারিবে না। কিসের দ্বন্দ্ব? মাত্রা স্পর্শ, মাত্রা স্পর্শ তু কমতেও শীতষ্ণু সুখ দুঃখদা, গীতার শ্লোক সব। অর্থাৎ ইন্দ্রিয়ের সাথে যখন বিষয়ের সংযোগ হয় তখন শীত গ্রীষ্ম অনুভূত হয়। এইরকম তোমার কোনো শীত গ্রীষ্ম, ভালো মন্দ, সুখ দুঃখ, তোমার কোনো দ্বন্দ্ব থাকিতে পারিবে না। দাদা একটা কথা বলেছে না, নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ। সত্যস্থ মানে এই যে আমি কথা বলছি মানে আমার আত্মা। তুমি সবসময় আত্মায় প্রতিষ্ঠিত হও। নিত্য মানে কি? সবসময় আত্মায় থাকো। নিত্য সত্যস্থ, নির্যোগক্ষেম। যোগ মানে কি? গীতার ব্যাখ্যায় বেদান্ত সারে বলেছে যা আছে তা রক্ষা করা হচ্ছে যোগ, যা নাই তা সরবরাহ করা হচ্ছে ক্ষেম। নির্যোগক্ষেম অর্থাৎ তোমার যা আছে বা যা নাই কোনো কিছুতে যেন তোমার কোনো আসক্তি না থাকে। কজন আছি আমরা এই দলে? আত্মবান অর্থাৎ তুমি নিজেকে জানো। কাকে জানো? নিজেকে জানো। কে সে? আত্মানাম বিদ্ধি। উপনিষদে বলেছে আত্মানাম বিদ্ধি, আত্মাকে জানো, তাইলে তুমি আমাকে পাইবে। অর্থাৎ যতক্ষণ তুমি বেদে আছো উত্তর হচ্ছে তোমার, যতক্ষণ তুমি বেদে আছো ততক্ষণ তুমি আমাকে পাইবে না। আমাদের এই যে রাজশাহীর ক্ষেত্রীর হেতুরের যে নরোত্তম গোস্বামী বলেলেন, জ্ঞান কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত ভাবিয়া যে বা খায়, নানা জনই ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধোপথে যায়। পার্থক্য আছে কথায় কোথাও? বেদ মানে কি? 2টা কাণ্ড তো, জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড। এইটা যত সময় আছে তত সময় আমাকে তুমি পাইবে না। তাহলে বেদ তো আমাদের উপাস্য বিষয় না। প্রমাণিত কিনা? আপনি যদি ঐতিহাসিক তথ্য বলি তাইলে বেদ যারা বলেছে তারা সবাই বৈদিক আচার্য, তারা সবাই হচ্ছে বৈদিক আচার্য। সেই বৈদিক আচার্যরা বলেছে যে বেদ আমাদের প্রধান গ্রন্থ। কিন্তু এই কলিযুগে গৌড়ীয় বৈষ্ণব মত যেহেতু শ্রেষ্ঠ, প্রণন্দদা বলেছে না, অনেকগুলো মত আছে, মতের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? গৌড়ীয় বৈষ্ণব মত। গৌড়ীয় বৈষ্ণব মতের বেদ হচ্ছে শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা, সর্বশেষে শ্রী চৈতন্য, চৈতন্য চৈতামৃত। আমাদের বেদ 3টি। কি কি? শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা আর শ্রী চৈতন্য চৈতামৃত। সাথে যদি আপনি গ্রহণ করেন বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত গ্রহণ করতে পারেন। এটা হচ্ছে এই কলিযুগের ভক্তিশাস্ত্র। আমি শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোক তো নাকি? 18,000 শ্লোকের শেষ শ্লোকটা বলি। এর আগে বারবার একটু আগে কথা হয়েছে না, হরে নাম হরে নাম হরে নাম হইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। নাস্তেব শব্দটি যদি আমরা ভাঙাই তাইলে কি হয়? ন অস্তি এব, ন মানে নাই,
অস্থি মানে অস্তিত্ব। যেটা আছে, অস্তিত্ব। এবো কোনরূপ, অর্থাৎ হরিনাম ছাড়া কোনো অস্তিত্ব নাই, কোনো অস্তিত্ব নাই, কোনো অস্তিত্ব নাই। অর্থাৎ অস্থি মানে কি, আমাদের ভাগবত শাস্ত্রে অস্থি শব্দ রয়েছে সৎ, অর্থাৎ যাহা আছে সেটি সৎ, যাহা নাই সেটি অসৎ। যেমন আমি আছি, আজকে আছি না, কদিন পরে আমি থাকবো না, এই জন্য আমি অনিত্য। কিন্তু আমার ভগবান নিত্য, তিনি সবসময় আছেন, আছেন কিনা? কিন্তু আমরা কেউ থাকবো এখানে? আমাদের পূর্বপুরুষরা কেউ আছে? আছে? আমরা সবাই অনিত্য। তাই সবাই অনিত্য, একমাত্র সৎ হচ্ছে আমার ভগবান। আমার ভাতিজা আজকের সঞ্চালক একটি প্রশ্ন করেছে, ভগবান এবং ঈশ্বরের মধ্যে কি পার্থক্য? পার্থক্য বুঝতে যাওয়াটা নিরাপদ না। ভাগবতীয় শাস্ত্রে কোনো কিছুর ভগবানকে পার্থক্য ভাবাটা নিরাপদ না। আমি বুঝাইতে পারছি আমার কথা? কোনো কিছুই নিরাপদ না। কেন নিরাপদ না? ভগ শব্দের অর্থ হচ্ছে কি, ভগবান, অর্থাৎ ভগ যিনি বহন করেন, চিহ্ন। তাই তো। বান মানে কি? বুদ্ধিবান বলি না আমরা, বুদ্ধিমান কি বলি কিনা? বুদ্ধি যিনি বহন করেন, বুদ্ধি জাতীয় মহত্ব যার আছে। তা ভগবান শব্দের অর্থ হচ্ছে কি, যিনি ভগ বহন করেন। এখন ভগ কি জানা দরকার না? আমাদের শাস্ত্রে বলা আছে সমগ্রস্য, ঐশ্বর্যস্য, বীর্যস্য, যশস, শ্রী, জ্ঞান, বৈরাগ্যম, ষট নামং ইতি ভগশ্রীতম। শ্লোক বলছি কিন্তু সমগ্র দিয়ে শুরু করছে কথাটা। আমরা জানি না ছয়টা, যার ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই আর সমগ্র দিয়ে আগে শুরু করছি। বুঝাইতে পারছি? আমরা দলিল করছি না অনেকে, বা কেস খাইছি না অনেকে, তাতে 5 ভাই নামে কেস দিয়ে কয় সর্বসাং তেতলা লেখে না কি, অর্থাৎ সবার বাড়ি তেতলা। তাইলে আমি শুরু করছি সমগ্র দিয়ে না? তাহলে এই সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী মানে সুন্দর, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্যম যে বহন করেন তিনি ভগবান। বুঝাতে পারছি? এইটা একমাত্র আমার ভগবানের আছে, ভগবান শ্রীকৃষ্ণের আছে, আর কারু নাই। ভগবান শ্রীকৃষ্ণের আছে, আর কারু নাই। এখানে এক কথাই বললাম, এই পৃথিবীতে যারা এ পর্যন্ত আসছে কারু নাই, রামেরও নাই, নারায়ণের এই তো নারায়ণেরও নাই। নারায়ণের 60 গুণ, কৃষ্ণের 64 গুণ। বুঝতে পারছি? তাহলে এই সমগ্রের যিনি মালিক তিনি ভগবান। এখন ঈশ্বরকে, ঈশ্বর বানানতে কি দীর্ঘই, কি দীর্ঘই না? তালব্যশয় ব ডয় শূন্য র, তাই কিনা? তাইলে যদি আমি বাংলা ভাষায় বলি তাইলে অর্থ কি বলবো নামটা, যদি সংস্কৃত ভাষায় বলি তাইলে বলবো ঈশ্বর, কি তাই কিনা? ঈশ্বরটা হইলো বাংলা ভাষা। যদি আমি সংস্কৃত ভাষায় ঈশ্বরটাকে বলি তাইলে আমি বলবো কি ঈশ্বর। কি বোঝা যায় না আমার কথা? শোনেন, সংস্কৃত ভাষাটা কি, আপনার সমস্ত যুক্ত বর্ণ ভেঙে বলতে হবে। যেমন ধর্মক্ষেত্রে আমরা বলি না, ধর্ম উচ্চারণ পুরা ভুল। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সমবেতা ইউৎসব মামকা পাণ্ডবা চ এব কিম অকুর্বত সঞ্জয়। বুঝাইতে পারছি? তাহলে সেই অনুযায়ী যদি আমি সংস্কৃত ভাষায় বলি তাহলে ঈশ্বর হয় কিনা উচ্চারণ, কি হয় কিনা? আমি একটু আগে বলছি না আত্মবান বলছি না, আমি কি আত্মবান বলছি? আত্মবান হয়েছে কি বাংলা শব্দ, আর যেই মাত্র আমি সংস্কৃত উচ্চারণ করেছি তখন হয়েছে আত্মবান। যেমন আত্মা, বাংলায় বলে আত্মা,